আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পারতেছেন যে বিচের মধ্যে সবাই চিল করতেছে, সবাই বেশ মজা করে গোসল টোসল করতেছে। এই হচ্ছে ব্লিদো আইল্যান্ড। আই ওয়ান্ট ইউ টু টেক এ ওয়াইল্ড গেজ যে এই মুহূর্তে আমি কোথায় আছি। ইটস অ্যান অ্যামেজিং প্লেস ইন ভেনিস। পৃথিবীর যে কয়টা মোস্ট পপুলার টুরিস্টিক ডেস্টিনেশন আছে এর মধ্যে হচ্ছে ভেনিস সবচেয়ে পপুলার। আমি ভেনিসে আছি। ভেনিসে যে কমন ভিউটা আপনারা দেখেন এখানে সেটা নাই। মানে আমি ভেনিসের যে ওই ক্যানাল ভিউ, বোট রাইডস অ্যান্ড অল, এর বাইরে ভেনিসের একটু ভেনিস থেকে অল্প একটু দূরে ঘন্টাখানেকের ওয়াটার বাস রাইডে একটা জায়গা আছে, সেটা হচ্ছে লিদো আইল্যান্ড। আমি এই মুহূর্তে লিদো আইল্যান্ডে আছি। লিদো আইল্যান্ড ইজ অ্যান অ্যামেজিং প্লেস। এখানে সবাই হচ্ছে বেসিক্যালি সানবাদ করতে আসে, সমুদ্র গোসল গোসল করার জন্য আসে এবং খুবই অসাধারণ জায়গা এটা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পারতেছেন যে বিচের মধ্যে সবাই চিল করতেছে, সবাই বেশ মজা করে গোসল টোসল করতেছে। এই হচ্ছে ব্লিদো আইল্যান্ডের একটা ওভারঅল ভিউ। ইটস অ্যামেজিং অ্যামেজিং, ও মাই গড, what a lovely day I'm spending here. কিছুই না, আমি লিদো আইল্যান্ডে হেঁটে হেঁটে আপনাদেরকে একটু দেখাই। অনেক মানুষ চারদিকে, মানুষ আর মানুষ, চারদিকে শুধু মানুষ। এবং এটা এখন ইউরোপিয়ান সামার, এবং ইউরোপিয়ান সামারের যে কয়েকটা ফেমাস ডেস্টিনেশন আছে এর মধ্যে লিদো আইল্যান্ড হচ্ছে একটা। তো এই আর কি, আমি একটা বাঙালি পরিবারের সাথে আসছি স্পেন থেকে। আমার এক বড় ভাই আসছে, উনি আমাকে আসতে বললো অ্যান্ড আই জাস্ট মিলান থেকে হুট করে চলে আসলাম কোনো প্ল্যান ছাড়া। ভেনিসে আসার প্ল্যান ছিল না, যেহেতু কারণ ভেনিসে আমার থাকার ব্যবস্থা হয় নাই, তারপরেও আসলাম আর কি। সব মিলায়া খুবই অসাধারণ একটা জায়গা। আপনারা যারা ফিউচারে ভেনিস আসার প্ল্যান করতেছেন, আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই লিদো আইল্যান্ডটা ঘুরবেন। ভেনিসে আসলে শুধু হচ্ছে ক্যানেলগুলোতে নৌকা টোকা চড়ে চলে গেলেন, দ্যাটস ওকে। কিন্তু আমি সাজেস্ট সবাই করবো সাঁতার যে কাটতেছে। আপনারা অবশ্যই অবশ্যই এই আইল্যান্ডটাতে আসবেন। এটা এত সুন্দর, এবং এইখানকার মানে আপনি পানি দেখলে বলতে পারবেন যে পানি তো দেখাই যাচ্ছে, এটা একদম নীল পানি, এবং এটা কিন্তু একদম ভিডিও। আমি যেটা ভিডিও করছি ক্যামেরা থেকে ওইটাই জাস্ট দেখাচ্ছি, এখানে কোনো কালার গ্রেডিং বা কোনো কিছু করা হয় না। মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। এখানকার মানুষজন খুবই ফ্রেন্ডলি। আপনি জাস্ট চেষ্টা করবেন যে অন্যদেরকে যেন কোনোভাবে ডিস্টার্ব না করেন, ডিস্টার্ব না করে আপনি আপনার নিজের মতো করে হচ্ছে ঘোরাঘুরি করেন। আর ইউরোপের মানুষজন আসলে প্রচুর রিল্যাক্সেশন পছন্দ করে। এরা হচ্ছে যতটুকু কাজ করে তার চেয়ে বেশি পরিমাণ রিল্যাক্স করে। এই যে বিচে আইসা এরা কিন্তু আমাদের মতো 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে চলে যাবে না। এখানে দেখা গেছে অনেকে সকালে আসছে, সূর্যাস্তের পরে যাবে, মানে জাস্ট এমনিতে এখানে বসে থাকবে, বই পড়বে, রিল্যাক্স করবে। সো এই আর কি, আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা। তো আপনারা আসলে চেষ্টা করবেন যে এইখানটায় ঘুরতে আর কি। Yeah, thank you for watching till end, and don't forget to subscribe. And if you're watching it in Facebook, don't forget to follow me. Thank you so much.